একটা প্রশ্ন করি, তুমি কি কখনো পড়তে বসা মাত্রই হঠাৎ একটা নোটিফিকেশন তোমার ফোনে পেলে? তারপর পড়তে বসার 5 মিনিট পর ফোন হাতে, নোটিফিকেশন চেক করে দেখলে একটা ফেসবুকের ভিডিওটা খুব আকর্ষণীয় ও মজাদার। ভিডিওটা দেখে তোমার অনেক ভালো লাগছে, তারপর তুমি স্ক্রোল করতে শুরু করলে। এরকম করতে করতে কয়েক ঘন্টা চলে গেল। হঠাৎ তুমি সময় দেখলে অনেক রাত হয়ে গেছে, আর পড়তে মন যাচ্ছে না। আমাদের ব্রেন তো সেটা করতে চায় যেটা খুব সহজ এবং মজাদার। একসময় আমি নিজেও ভাবতাম আমার ভেতরেই সমস্যা আছে। ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, কিন্তু পড়তে বসলেই মাথা কাজ করত না। অন্যদিকে দেখতাম কিছু মানুষ 5 ঘন্টা পড়ছে, লাইফ সর্টেড, আর আমি রিল স্ক্রোলিং, তারপর মনের মধ্যে খারাপ লাগা, ভালো লাগছে না, কেমন যেন লাগছে, নিজেকে ঘৃণা লাগত। কিন্তু পরে বুঝলাম সমস্যা আমি না, সমস্যা আমার ব্রেনের ডোপামিন। সহজ ভাষায় বলি, ডোপামিন মানে সুখ না, ডোপামিন মানে মোটিভেশন। মানে কোন কাজটা ওয়ার্থ ইট মনে হবে, ওটা ডোপামিন ঠিক করে। সমস্যা কি জানো? আমরা প্রতিদিন ব্রেনে দিচ্ছি রিলস, শর্টস, গেমস, নোটিফিকেশনস, লেট নাইট স্ক্রোলিং, সবই চিপ ডোপামিন। ফলে যখন পড়ার সময় আসে, ব্রেন বলে, এত বোরিং কাজ করব কেন, ওইগুলো তো বেশি ফান, বেশি মজাদার। আর তখনই তুমি নিজেকে অলস মনে করো। সবাই বলে ডিসিপ্লিন আনো, স্ট্রং হও, কিন্তু সত্যি কথা কি জানো? উইল পাওয়ার একটা ব্যাটারি, আর ডোপামিন বেশি নষ্ট হলে ব্যাটারি খুব দ্রুত শেষ হয়। তাই তুমি 3 ঘন্টা সিরিজ দেখতে পারো, কিন্তু 10 মিনিট পড়তে পারো না। এটা অলসতা না, এটা কেমিক্যাল ইমব্যালেন্স। যেদিন এটা বুঝলাম, নিজেকে ঘৃণা করা বন্ধ করলাম, আর সিস্টেম ঠিক করতে শুরু করলাম। একটা কথা মনে রেখো, সেম মোটিভেশন মেরে ফেলে, আন্ডারস্ট্যান্ডিং মোটিভেশন ফিরিয়ে আনে। নিজেকে বলো না আমি খারাপ, নিজেকে বলো আমার ডোপামিন অফ আছে, আমি এটা ঠিক করতে পারি। এখন আসি কাজের কথায়। দিনের শুরুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘুম থেকে উঠে 30 মিনিট ফোন না ইউজ করে গোসল, হাঁটা, ডেস্ক গোছানো, একটা বোরিং কাজ করো। তোমার আনকমফর্টেবল লাগবে, কিন্তু তোমার মনের জন্য ভালো। তুমি ব্রেনকে ট্রেন করছো।